ফ্যাটি লিভার ডিজিজ ডায়েট, অর্থাৎ যদি আপনার ফ্যাটি লিভার হয়ে থাকে তাহলে আপনার কি কি খাদ্য খাবার আপনাকে গ্রহণ করতে হবে এবং কি কি খাদ্য খাবার আপনাকে অ্যাভয়েড বা এড়িয়ে চলতে হবে। ফ্যাটি লিভার ডিজিজ ডায়েটের কথা বলতে গেলে এখানে যে বিষয়টি সর্বপ্রথম বলতে সেটি হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ, অর্থাৎ আপনার লিভারে অতিরিক্ত যখন চর্বি জমে তখন কিন্তু এই সমস্যা হয়ে থাকে। যতটুকু চর্বি থাকা দরকার তার চাইতে ফ্যাট বেশি হওয়ার কারণে এই ফ্যাটি লিভার হয়ে থাকে এবং এই ফ্যাটি লিভারের কারণে লিভার একটি পর্যায়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। সারা বিশ্বে এই ফ্যাটি লিভারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এর অন্যতম মূল কারণ হচ্ছে শারীরিক অত্যাধিক দৈহিক ওজন, অতিরিক্ত শারীরিক বা দৈহিক ওজন বৃদ্ধি পাওয়া এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন ব্যবস্থা, কায়িক পরিশ্রম বা শারীরিক ব্যায়াম না করা এবং অতিরিক্ত অ্যালকোহল সেবন করা, এছাড়াও সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ না করা। তবে অনেকেরই অতিরিক্ত মদ্যপান করার কারণেও কিন্তু লিভারে ফ্যাট জমতে পারে, সেটাকে এক ধরনের ফ্যাটি লিভার বলা হয়ে থাকে। আবার অনেকের ক্ষেত্রে খাদ্য খাবার, জীবনযাত্রার অনিয়ন্ত্রিত ব্যবস্থা এবং কায়িক পরিশ্রম না করা এবং এর সাথে শারীরিক ওজন নিয়ন্ত্রণে না রাখা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু জড়িত রয়েছে। লিভার শরীরে কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। শরীর থেকে অপ্রয়োজনীয় টক্সিক পদার্থকে লিভার বের করে দেয়, যেটি শরীরের প্রয়োজনে লাগে না। এছাড়াও খাদ্যকে ভেঙে ফেলার এবং শক্তিতে রূপান্তরিত করা লিভারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা, পিত্তরস তৈরি করা এবং রক্তে যে রাসায়নিক মাত্রা নিয়ন্ত্রণ করা, এছাড়া আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ কাজ লিভার মানবদেহে করে থাকে। আর তাই মানবদেহে লিভার সুস্থ থাকা অতীব জরুরি। লিভার ভালো রাখতে বা ফ্যাটি লিভার ক্ষেত্রে কি কি খাবার আপনাকে গ্রহণ করতে হবে এবং কোন কোন খাবারগুলো আপনার জন্য প্রযোজ্য এবং আপনার জন্য ভালো হতে পারে, তার ভিতরে রয়েছে প্রথমে যে খাবার সেটা হচ্ছে সবুজ শাকসবজি। এটি আপনার লিভারের পক্ষে এবং আপনার গোটা শরীরের পক্ষে অনেক ভালো হতে পারে এবং শারীরিক নানা উপকার বয়ে আনতে পারে। এরপরে বিভিন্ন ফলমূল, গোটা শস্য, ব্রাউন রাইস এবং লাল আটা রুটি লিভারের পক্ষে অনেক ভালো হতে পারে। বিশেষ করে যাদের ফ্যাটি লিভারের সমস্যা হয়েছে সেক্ষেত্রে এই খাবারগুলো অনেক উপকার বয়ে আনতে পারে। এছাড়াও চর্বিহীন প্রোটিনযুক্ত খাবার এবং স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার গ্রহণ করতে হবে। এবারে যে সমস্ত খাবার একেবারেই খাওয়া চলবে না বা সে সমস্ত খাবারগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে, সে সমস্ত খাবারগুলো হচ্ছে রেড মিট খাবার এড়িয়ে চলতে হবে আপনাকে। এর পাশাপাশি আপনাকে প্রক্রিয়াজাত খাবার থেকে অনেক দূরে থাকতে হবে। ফাস্টফুড, জাঙ্ক ফুড, বিভিন্ন প্রকারের কোমল পানীয় এবং এর সাথে অতিরিক্ত চিনিযুক্ত খাবার এবং অতিরিক্ত লবণ জাতীয় খাবার অবশ্যই কিন্তু এড়িয়ে চলতে হবে আপনাকে। এছাড়াও চকলেট জাতীয় কিছু খাবার এবং এর সাথে যে সমস্ত খাবার রয়েছে যেমন তেলে ভাজা খাবার এবং অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে বা এড়িয়ে চলতে হবে। এর সাথে ট্রান্স ফ্যাটযুক্ত খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে বা কম গ্রহণ করতে হবে। এর সাথে অস্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। পরিশেষে শারীরিকভাবে আপনাকে অবশ্যই বেশি সতর্ক থাকতে হবে, আপনাকে কায়িক পরিশ্রম করতে হবে, শারীরিক ব্যায়াম করার অভ্যাস করে তুলতে হবে, পরিমাণ মতো পানি পান করতে হবে, আপনাকে আপনার শারীরিক ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে, স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে। আপনার যদি ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে বা কোলেস্টেরলের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই ডায়াবেটিস বা কোলেস্টেরলকে আপনাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং এর পাশাপাশি যদি আপনি অ্যালকোহল সেবন করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে, অ্যাভয়েড করতে হবে।